রেকর্ড। ওকে, তাহলে আমরা এখন চ্যাপ্টার 2 বের করব। চ্যাপ্টার 2 হচ্ছে পেজ নাম্বার 39। তাহলে হ্যাঁ, এই যে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। সো আমাদের চ্যাপ্টার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, এটা কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং নিয়ে কথা বলে আর কি। তো এই কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং জিনিসটা কি, অ্যান্ড এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আমরা কি কি পড়বো সেটা প্রথমে আমরা একটু আইডিয়া করি। তো আমরা যেটা এই চ্যাপ্টারে পড়বো, নাম্বার 1, এই যে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করি, আমাদের যোগাযোগ করার মাধ্যমগুলো কি একটু চিন্তা করো। প্রথমেই আমরা মুখে মুখে কথা বলি একজন আরেকজনের সাথে, বাট করোনার মধ্যে, এই প্যান্ডেমিকের মধ্যে অ্যাকচুয়ালি একজন আরেকজনের সাথে এইভাবে আমরা কথা বলতে পারতেছি না তেমন একটা। তো আমাদের সেকেন্ডারি মিডিয়াম গুলো কি, আমরা টেক্সট মেসেজিং করি থ্রু ইন্টারনেট, আমরা মোবাইল ফোনে কথা বলি, আমরা ভিডিও কলে কথা বলি। সো এরকম বিভিন্ন ধরনের কমিউনিকেশন মোড আছে। সো এই যে কমিউনিকেশন সিস্টেম গুলো, এগুলো আসলে কি করে দেখো, তুমি যখন একটা ভিডিও কল করতেছো তখন কি হচ্ছে, তখন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে তোমার যে ভিডিও ডেটাটা আছে, এই ডেটাটা তোমার যেই ফ্রেন্ডের সাথে তুমি ভিডিও চ্যাট করতেছো ওর কাছে যাচ্ছে, ঠিক আছে? সো আমার ডেটাটা অন্য একটা জায়গায় ট্রান্সফার করতেছে। এখানে কিন্তু অনেক চিন্তা করার ব্যাপার আছে। তোমার ডেটাটা শুধুমাত্র ওর কাছেই ট্রান্সফার হইতে হবে, অন্য কারো কাছে ভুল ক্রমেও যাওয়া যাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ আমরা জানি যে প্রাইভেসি বলে একটা জিনিস আছে। তোমার ভিডিও চ্যাট যদি অন্য সবাই দেখতেই পারলো, তাহলে তো তোমার সেই চ্যাটের প্রাইভেসি থাকলো না, রাইট? বা তোমার একটা টেক্সট মেসেজ, আমি মেসেজটা সেন্ড করলাম, আমি যাকে সেন্ড করব শুধুমাত্র তার কাছে যেতে হবে, অন্য কারো কাছে যেন না যায়। সো এখানে একটা কমিউনিকেশন সিস্টেমের অ্যাকচুয়ালি অনেক ইজি মনে হইলো, এটার ভিতরে আরো অনেক ফাংশনালিটিস থাকে। সো আমরা সেগুলোর ব্যাপারে জানবো। এরপরে কমিউনিকেশনের স্পিড, ওয়ায়ার্ড কমিউনিকেশন, ওয়্যারলেস কমিউনিকেশন। যেমন ধরো আমরা ব্রডব্যান্ড সিস্টেম যেটা ইউজ করি, ব্রডব্যান্ড কি করে, তার দিয়ে আমাদেরকে ইন্টারনেট কানেকশন দেয়। ইন কন্ট্রাস্ট মোবাইল ডেটা বা ওয়াইফাই কি করে, আমাদেরকে ওয়্যারলেস ভাবে ইন্টারনেট কানেকশন দেয়। তো এক একটা ট্রান্সমিশন মোড এক এক রকম, স্পিডের ব্যাপার আছে। আগে যখন আমরা 2G ইন্টারনেট চালাইতাম তখন তোমরা অনেক ছোট ছিল, 2010-11 দিকে, তখন হচ্ছে 2G ইন্টারনেট চলতো বাংলাদেশে। ইনফ্যাক্ট 12-13 পর্যন্ত, 14 পর্যন্ত 2G বাংলাদেশে অনেক পপুলার ছিল। 15-16তে যে 3G অনেক পপুলার হয়ে গেছে। সো 2G তখন অনেক পপুলার ছিল। 2G তে স্পিড কেমন ছিল ডাউনলোডের তোমাদেরকে বলি, একটা 5 MB ফাইল ডাউনলোড করতে প্রায় 5 মিনিটের মতো লাগতো। এখন আমাদের 5 MB ফাইল ডাউনলোড করতে 5 সেকেন্ড লাগে। সো স্পিডও অনেক বেড়ে যাচ্ছে আমাদের কমিউনিকেশনে। সো তুমি বাংলাদেশে আসো দেখে তুমি আসলে ইন্টারনেটের স্পিড মনে করতেছো অনেক স্লো। বাইরের দেশগুলোতে ইন্টারনেটের এভারেজ স্পিড 70-80 এমবিপিএস এর মতো, বাংলাদেশে অনেক কম, বাংলাদেশে 3-4 এমবিপিএস প্রবাবলি। সো আমরা এই জিনিসগুলোর ব্যাপারে জানবো। দেন আর কি, আর নেটওয়ার্কিং এর ব্যাপারে আমরা জানবো, দেন টপোলজি এন্ড ক্লাউড কম্পিউটিং এগুলোর ব্যাপারে আমরা শিখবো। তাহলে শুরু করি। তো কমিউনিকেশন সিস্টেম, মাত্রই বললাম যে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করি, রাইট? সো এখন একটা ডেটা কমিউনিকেশন কিভাবে হয়, আসো আমরা জিনিসটা বুঝি। সো একটা ডেটা কমিউনিকেশনে কি হয়, একটা ডেটা থাকে, প্রথমেই আমাদের কি লাগবে, ডেটা লাগবে। তো আসো আমরা একটা সিনারিও চিন্তা করি, যে আমি আমার ফোনে একটা টেক্সট মেসেজ টাইপ করলাম, টেক্সট মেসেজটা টাইপ করার পর আমি সেই মেসেজটাকে সেন্ড করলাম। বলো তো এখানে আমার ডেটা কোনটা? টেক্সট মেসেজ। টেক্সট মেসেজ, এক্স্যাক্টলি। আমার সেন্ডার কে এই ডেটার? আমি। আমি। আর রিসিভার কে? যাকে পাঠাবো। এক্স্যাক্টলি। সো এই তিনটা কনসেপ্ট যেন আমাদের খুব ক্লিয়ার থাকে। তাহলে আমার যখন আমি একটা টেক্সট মেসেজ কাউকে পাঠাচ্ছি, তখন আমার ডেটাটা হচ্ছে এই টেক্সটটা। এই টেক্সটটা কি হয়, প্রথমে একটা ইনপুট ট্রান্সডিউসারের ভেতর দিয়ে যায়। অর্থাৎ আমরা তো আর এই টেক্সটটাকে তোমার কি বলে, লেটার আকারে পাঠাইতে পারি না, তাই না? যে তোমার ফোন থেকে লেটার উড়ে উড়ে হচ্ছে অন্য কারো ফোনে যাচ্ছে, ব্যাপারটা তো বাস্তব জীবনে এরকম না। বাস্তব জীবনে ব্যাপারটা কি, একটা সিগন্যাল যায়, 010101 এইসব জিনিস যায়, একটা ইলেকট্রিক সিগন্যাল যায়। সো আলটিমেটলি একটা ইনপুট ট্রান্সডিউসার যেটা করে সেটা হচ্ছে এটাকে ট্রান্সমিটারে পাঠায়। এখন ট্রান্সমিটার জিনিসটা কি?
ট্রান্সমিটার হচ্ছে সেই ডিভাইসটা যেটা একটা ডিভাইস থেকে ডেটা অন্য ডিভাইসে পাঠাতে পারে। এখন তুমি চিন্তা করো তোমার যে ডেটাটা আছে সেটা কিভাবে আছে, টেক্সট আকারে আছে। এই ইনপুট ট্রান্সডিউসারটার কাজ হচ্ছে এই টেক্সট আকারের ডেটাটাকে পাঠানোর মতো ডেটা বানানো। কোয়েশ্চেন হচ্ছে যে পাঠানোর মতো ডেটা কোনগুলো। আমি হোয়াইট বোর্ডটা ওপেন করে এতক্ষণে মনে হয় ইনস্টল হয়ে গেছে, রাইট। অ্যাকসেপ্ট, সাইনিং ইউ ইন। আচ্ছা, কয়েক বছর লাগবে সাইন ইন হওয়ার জন্য। ওকে, আমরা কন্টিনিউ করি এটা ওপেন হওয়া পর্যন্ত। ওকে, তো একটা ইনপুট ট্রান্সডিউসারে এটা পাঠানোর পর সেটা ট্রান্সমিটারে যাবে, ঠিক আছে? তো ট্রান্সমিটার কি করে? ট্রান্সমিটারটা ওয়্যার্ড মিডিয়াম অথবা ওয়্যারলেস মিডিয়ামে এই জিনিসটাকে রিসিভারের কাছে পাঠায়। মানে কি? ধর একটা ওয়্যার্ড মিডিয়াম মানে কি? আগেকার দিনে তার যোগে টেলিফোন ব্যবস্থা ছিল। তো যখন তার ছিল, এই যে আমাদের কথাটা ছিল, সেই কথাটা প্রথমে কি হইতো, একটা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট হয়ে যেত। তারপরে এই যে ট্রান্সমিটারটা আছে সেটা তারের মাধ্যমে এই ইলেকট্রিক সিগন্যালটাকে তোমার যে ট্রান্সমিটার আছে সেই ট্রান্সমিটার ইউজ করে রিসিভারের কাছে পাঠাইতো। সো মিডিয়ামটা সেখানে ছিল তার। বর্তমানে ধরো আমি ওয়্যারলেস মিডিয়ামের কথা চিন্তা করি, আমি যখন মোবাইল ডেটা দিয়ে টেক্সট ডেটা পাঠাচ্ছি অন্য কোনো জায়গায়, তখন কি হচ্ছে? তখন যেটা হচ্ছে সেটা হলো যে এবার ওয়্যারলেস মিডিয়ামে ডেটাটা যাচ্ছে, অর্থাৎ কোনো শূন্য মাধ্যম দিয়ে বা বায়ু মাধ্যম দিয়ে এই ডেটাটা আমার ফোন থেকে, অর্থাৎ ধরো যে ইনপুট যে সেন্ডার আছে সেন্ডারের ফোন থেকে রিসিভারের ফোনে যাচ্ছে। এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাই নয়েজ জিনিসটা কি? আচ্ছা, আমি সাইন ইন করি তারপরেই বুঝাইতে পারবো যে নয়েজ জিনিসটা কি। ট্রান্সমিটারের জন্য কি? ট্রান্সমিটার হচ্ছে যে ডেটাটা একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠায়, যে ট্রান্সমিশনের কাজটা করে। ওকে, আমরা এবার পুরো জিনিসটা আরেকবার দেখি। তো প্রথমেই আমাদের থাকবে একটা ডেটা, এরপরে আমাদের এই ডেটাটা কি হবে, একটা ইনপুট ট্রান্সডিউসার থাকবে। একটা ট্রান্সডিউসার থাকবে, এই ট্রান্সডিউসারটার কাজ কি? আমরা কালারটা চেঞ্জ করে দিই। এই ট্রান্সডিউসারটার কাজ হচ্ছে এই ডেটাটাকে পাঠানোর মতো মিডিয়ামে কনভার্ট করা, মানে পাঠানোর মতো ডেটায় কনভার্ট করা, কারণ আমরা এবিসিডি তো পাঠাইতে পারবো না। সো আমরা ডিজিটাল সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল এটাকে প্রসেস করব। এবার এখান থেকে কি হবে, একটা ট্রান্সমিটার লাগবে আমাদের। এখান থেকে আমরা একটা ট্রান্সমিটার ইউজ করব। এই ট্রান্সমিটারের কাজ কি হবে? ট্রান্সমিটারের কাজ হবে ডেটাটাকে আমার ফোন থেকে অন্য কোনো একটা জায়গায় পাঠানো থ্রু আ মিডিয়াম। সেই মিডিয়ামটা কি হইতে পারে? ওয়্যার্ড মিডিয়াম বা তার যুক্ত মাধ্যম হইতে পারে, অথবা ওয়্যারলেস মিডিয়াম হইতে পারে। সো মিডিয়ামটা হবে ইদার ওয়্যার্ড অর্থাৎ তার যুক্ত, অথবা ওয়্যারলেস বা তারবিহীন। এই দুটার একটা হইতে পারে। এই দুটা মিডিয়ামের সাথে আমরা মোটামুটি পরিচিত, যে তার দিয়েও ডেটা যেতে পারে, তার ছাড়াও যেতে পারে। ওয়্যার্ড অর ওয়্যারলেস মিডিয়াম। এখন এখানে আরো যেটা অ্যাড হয় সেটা হচ্ছে নয়েজ। তো যেটা বললাম যে নয়েজ আসলে কি? আচ্ছা, নয়েজের বাংলা কি বলতো? সাউন্ড বা শব্দ। শব্দ। নয়েজ মানে হচ্ছে শব্দ। ও মিডিয়াম কি দুইটা ছাড়া আরো আছে মিডিয়াম? আরো আছে বলতে অ্যাকচুয়ালি মিডিয়াম বেশ কয়েক প্রকারের আছে, বাট আমরা মিডিয়ামকে দুই ভাগে ভাগ করছি আর কি, তার এবং তারবিহীন। এই দুটো ছাড়া আর নাই। মানে এই তার এবং তারবিহীনের মধ্যে অনেক আবার ক্যাটাগরি আছে যেগুলো তুমি পড়বা। ফাইবার অপটিক্স আছে, টুইস্টেড পেয়ার কেবল আছে, ওয়্যারলেস এর ভেতরে তোমার আছে হচ্ছে কি বলে ওয়াইম্যাক্স, ওয়াইফাই, এরকম বহুত ধরনের ব্লুটুথ অনেক কিছু আছে, বাট মেইন ভাগ দুইটা, তারবিহীন এবং তারযুক্ত। বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন নয়েজ জিনিসটা কি? নয়েজ হচ্ছে যে আমরা ধরো একটা সিগন্যাল পাঠাচ্ছি। এখন ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে এই সিগন্যালটা যখন কেউ রিসিভ করে তখন এক্স্যাক্টলি এরকম থাকে না। বাতাস বা বাধা অন্যান্য বিভিন্ন কারণে এই সিগন্যালটা একটু বিকৃত হয়ে যায়। যেই কারণে এই সিগন্যালটা বিকৃত হয় সেই কারণটাকে বলা হয় নয়েজ। অর্থাৎ ধরো তুমি পাঠাইলা সিগন্যালটা এরকম, তুমি যখন রিসিভ করলা তখন দেখলা যে এটা এরকম হয়ে গেছে। এই যে এক্সট্রা তুমি যে জিনিসটা পাইলা সেটা হচ্ছে নয়েজ। এই নয়েজকে আমরা রিমুভ করি, রিমুভ করে আবার সিগন্যালটাকে নরমাল সিগন্যাল বানাই। এটার জন্য আবার ডিভাইস আছে।
ওটা আমাদের চিন্তা করতে হবে না এখন, বাট জেনে রাখো যে আমরা সিগন্যালটাকে যেভাবে পাঠাই এক্স্যাক্টলি ওইভাবে রিসিভ করতে পারি না। একটু এক্সট্রা কিছু জিনিসপাতি থাকে যেটাকে আমরা বলি নয়েজ। নয়েজ মানে কি? এটা হচ্ছে একটা পলিউশনের মতো, নয়েজ পলিউশন মানে এটা হচ্ছে এক্সট্রা যেটা আমাদের লাগবে না। এটা একটা মাধ্যমে ইয়ে পাঠানোর জন্য আমাদের জাস্ট সিগন্যাল গুলো এরকম হয়ে যায়। এটার ব্যাপারে তোমরা হয়তো বা ফিউচারে যখন এটা নিয়ে ডিটেলস পড়বা ইউনিভার্সিটিতে তখন আরো বেশি জানতে পারবা যে নয়েজ কি। আপাতত জেনে রাখো নয়েজ হচ্ছে আমরা যে ইনপুট সিগন্যালটা পাঠাই সেটা এক্স্যাক্টলি ওই রকম থাকে না, একটু ডিফারেন্ট হয়ে যায়। এই ডিফারেন্সটাই হচ্ছে নয়েজ। এই নয়েজটাকে আমরা রিমুভ করি, রিমুভ করে আবার আমাদের সিগন্যালটাকে আগের মতো বানায় ফেলি। ওকে, তাহলে বানায় ফেললে তারপর কি হয়? তারপরে যেটা করে সেটা হচ্ছে একটা রিসিভার থাকে, এরপর একটা রিসিভার থাকে। রিসিভার কি? যে রিসিভ করে জিনিসটাকে। এই ট্রান্সমিটার কি করে? জিনিস ডেটাটাকে পাঠায়, রিসিভার কি করে? ডেটাটাকে রিসিভ করে। এই দুটো কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। মোটামুটি পুরো কমিউনিকেশন সিস্টেমের বেসিস হচ্ছে এইটা, ভিত্তি হচ্ছে এইটা, ট্রান্সমিটার রিসিভার, ট্রান্সমিটার রিসিভার। ট্রান্সমিটার কি করে? ডেটা পাঠায়। রিসিভার কি করে? ডেটা অ্যাকসেপ্ট করে। তারপরে রিসিভার আবার কি করে? ডেটাটাকে একটা আউটপুট ট্রান্সডিউসারের কাছে পাঠায়, কারণ আমি তো এই ডেটা আমার ফোনে টেক্সট আকারে দেখতে পারবো না। ও এই ডেটাটাকে আবার টেক্সট বানাবে। টেক্সট বানানোর পর আমি আবার এই ডেটাটা মানে ওই যে মেসেজটা আছে সেই মেসেজটাকে আমি পড়তে পারবো। সো আরেকটা আউটপুট ট্রান্সডিউসার থাকবে, এখানে আরেকটা আউটপুট ট্রান্সডিউসার থাকবে। এই যে একটা আউটপুট ট্রান্সডিউসার দিয়ে দিলাম আমরা। ট্রান্সডিউসার জিনিসটাকে আমি আবারও বলি, সে আমাদের এই যে প্রাপ্ত সিগন্যাল গুলো আছে এগুলাকে ডেটাতে আবার কনভার্ট করে দেয় আর কি। এতে করে আমরা এই জিনিসটাকে ইদার ধরো হচ্ছে যখন আমাদের ইয়ে করতে হবে, কি বলে, ডেটাটা পাঠাইতে হবে, তখনকার ট্রান্সডিউসারটার কাজ কি? কাজ হচ্ছে আমাদের এই ডিজিটাল ডেটাটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা। যখন এই রিসিভ করব, আমাদের রিসিভারের যে ট্রান্সডিউসার, আউটপুট ট্রান্সডিউসার, এটার কাজ কি? আমরা যে ডিজিটাল অ্যানালগ সিগন্যালটা পাই এটাকে আমাদের ডেটায় কনভার্ট করা। অর্থাৎ ট্রান্সডিউসার দুই ভাবে কাজ করে, সে আমাদের ডেটাকে সিগন্যালে বানাইতে পারে, সিগন্যালকে ডেটাও বানাইতে পারে। সো এটা হচ্ছে আবার ডেটা। তবে পুরো জিনিসটা আরেকবার রিক্যাপ করি। আমাদের ডেটা থাকবে, ট্রান্সডিউসারে যাবে, ট্রান্সমিটার দিয়ে কোনো একটা মাধ্যমে রিসিভারের কাছে যাবে, এরপর আবার ট্রান্সডিউসার হয়ে আমাদের ডেটায় পরিণত হবে, এখান থেকে ডেটাটা এখানে চলে আসবে। এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? বলতো। এই পর্যন্ত না ভাইয়া, নয়েজটা কেন দেওয়া হয় এইটা কি বলছিলেন আরেকবার নয়েজ একটু আসলে বলবেন? দেয়া হয় না, এটা আসলে চলে আসে জোর করে। নয়েজ আমরা তো ইচ্ছা করে দিই না, আমাদের জন্য নয়েজ না থাকলে ভালো, কিন্তু প্রকৃতি তো আমাদের সাথে এত ভালো আচরণ করে না। ধরো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে ইলেকট্রিক সিগন্যাল একটু অন্যরকম হয়ে গেল, এটাই নয়েজ। বুঝতে পারছো? ওকে ভাইয়া। আচ্ছা, আমাকে একটু জি 1 ভাইয়া। সেকেন্ড এক্সকিউজ করো, আমার জাস্ট একটা ফোন কল আসছে, আমি রিসিভ করে নিই। সাকিব। ওয়ালাইকুম আসসালাম ব্রাদার। পড়াচ্ছি 11টা 11:30। কিসের জন্য? ও ট্যুর দিবি? চল। আচ্ছা তাহলে আমি তোর সাথে এটার ব্যাপারে পড়ানো শেষ করে কথা বলি। এখনই কল দিই, সমস্যা কি আছে? আমি তোমার আমি আপনাকে ডাইরেক্ট কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আবার ব্যাক করি। ওকে, তো এখন এতক্ষণ আমরা যেগুলো বললাম যে আমাদের ডেটার কিভাবে যায়, এখন আমরা এটার সোর্সের ব্যাপারে একটু জানবো, ঠিক আছে? তো ডেটার সোর্স গুলো কি কি, তো একটা একটা করে আমরা একটু দেখি সোর্স কি কি হইতে পারে। দেখো তো, এই যেমন ধরো আমরা একটু আগে বললাম যে আমাদের ডেটা যে জেনারেট হবে, টেক্সট মেসেজ কিভাবে জেনারেট হয়? আমরা কিবোর্ড দিয়ে টাইপ করি। সো আমাদের একটা কিবোর্ড হতে পারে সোর্স।
আমাদের যে অডিও কিভাবে জেনারেট হয়, আমরা মাইক্রোফোন দিয়ে কথা বলি, আমাদের একটা সোর্স হতে পারে মাইক্রোফোন, সিমিলারলি ক্যামেরা ভিডিও জেনারেট করে। ট্রান্সমিটার কারা কারা হইতে পারে? ট্রান্সমিটার হইতে পারে হচ্ছে মোডেম, রাউটার, কোন একটা টিভি স্টেশন বা রেডিও স্টেশন, এরা ডেটা পাঠায়। এই যে এই দুটার ব্যাপারে আমরা ডিটেইলসে জানবো এই চ্যাপ্টারে। টেলিফোন, মোবাইল ফোনও আলটিমেটলি এরকম মোডেম লাগানো থাকে আর কি, মানে মোডেম বলতে একটা ট্রান্সমিটার লাগানো থাকে। মিডিয়াম কি কি হইতে পারে? মিডিয়াম হইতে পারে হচ্ছে টেলিফোন লাইন, যেটা বললাম যে টেলিফোন লাইনের ভিতর দিয়ে ওয়্যার্ড একটা মিডিয়াম, ফাইবার অপটিক কেবল, মাইক্রোওয়েভ, এগুলোর ব্যাপারে আমরা সামনে জানবো। রিসিভার, ওয়ান্স এগেইন মোডেম, রাউটার, টেলিফোন এক্সচেঞ্জ। ডেস্টিনেশন কি হইতে পারে? ডেস্টিনেশন হইতে পারে হচ্ছে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা ফোন বা টেলিফোন, যে কোনো কিছু। এই সার্ভার ওয়ার্ডটার মানে কি আমরা বুঝি চ্যাপ্টার 4 থেকে? সার্ভার কি মনে আছে আমাদের? কেউ একজন বলো আমাকে সার্ভার কি? দেখি কাউকে ধরতে হবে। প্রত্যাশা, প্রত্যাশা শুনতে পাচ্ছ? ওকে, প্রবাবলি শুনতে পাচ্ছ জি না। ভাইয়া। আচ্ছা, শুনতে পাচ্ছ। এই সার্ভার কি মনে আছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, সব সব কম্পিউটারকে যেখান থেকে বা একটা ডেটা আমরা যেখানে মানে স্টোর করে রাখতে পারি, যখন কোনো কম্পিউটারের দরকার হবে সেই সার্ভার থেকে নিয়ে ইউজ করতে পারবো। ভেরি গুড, ভেরি গুড, এক্স্যাক্টলি। ওইটাই। সার্ভার হচ্ছে বেসিক্যালি একটা কম্পিউটার যেখানে আমরা আমাদের ওয়েব পেজ বা যে কোনো ডেটা জমা রাখি। যখন আমাদের প্রয়োজন হবে আমরা ওই ডেটাটা ওখান থেকে ইন্টারনেটের মাধ্যমে নিয়ে নিব। এক্স্যাক্টলি, ভেরি গুড। ওকে, তা আমরা একটা ব্যান্ড ট্রান্সডিউসার এক্সাম্পলটা কি? হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা কোনটা? ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারের এক্সাম্পল হচ্ছে একটা জি ভাইয়া। ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। বিভিন্ন ধরনের আইসি আছে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা একটু ব্যান্ডউইথের ব্যাপারে কথা বলি, ঠিক আছে? তো দেখো, ব্যান্ডউইথ জিনিসটা হচ্ছে যে আমরা এট এ টাইম সর্বোচ্চ কত ডেটা ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে একটা ইন্টারনেট কানেকশনের ব্যান্ডউইথ। বেসিক্যালি আমরা কানেকশনের যে স্পিড বলি না, ওটাই হচ্ছে কানেকশনের ব্যান্ডউইথ। তো এখানে তোমাদের বিভিন্ন ধরনের কাজের জন্য রিকোয়ার্ড ব্যান্ডউইথ দেয়া আছে। এইচডি মুভি স্ট্রিম বা অনলাইন মাল্টিপ্লেয়িং গেমস, ভিডিও কনফারেন্সিং এইচডি তে এসবের জন্য সবচেয়ে বেশি ব্যান্ডউইথ দরকার হয়। এন্ড তোমরা দেখতে পাচ্ছ যে সবচাইতে কম দরকার হয় হচ্ছে ইমেইলিং বা ব্রাউজিং এর জন্য। এটার কারণ হচ্ছে যে টেক্সট যে ডেটা আছে, টেক্সট ডেটা ট্রান্সফার করা অনেক ইজি। সেই তুলনায় অডিও ডেটা বা ভিডিও ডেটা ট্রান্সফার করা অনেক ডিফিকাল্ট, কারণ ভিডিও ডেটার ভেতরে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। তোমরা যদি আজকাল একটা ছবি তোলো, ছবি তোলার পর দেখবা যে এই ছবির সাইজে হয়ে যায় 8 থেকে 10 এমবির মতো যদি তুমি ভালো ক্যামেরা দিয়ে তোলো। যেমন আমার যে ক্যামেরা আছে এটা হচ্ছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা আমার ফোনে। তো ওটা দিয়ে যদি আমি ছবি তুলি 7-8 এমবি সাইজ হয়ে যায়, যেখানে 7-8 এমবিতে আমি 200 পেজের একটা পিডিএফ নামায় ফেলতে পারি। তো বুঝতেই পারতেছো যে আসলে টেক্সট ডেটার সাইজটা কতটা কম আর তোমাদের ভিডিও বা অডিও বা এই টাইপের ডেটার সাইজ কতটা বেশি। তো এই হচ্ছে ব্যান্ডউইথের ব্যাপার। তাহলে আমরা ব্যান্ডউইথের একটা প্রপার সংজ্ঞা জানতে চাই, ঠিক আছে? ব্যান্ডউইথের প্রপার সংজ্ঞা হচ্ছে এই যে এখানে দেয়া আছে, দেখো। প্রতি সেকেন্ডে যে পরিমাণে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে বা স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বলে। অথবা শর্টকাটে আমরা কি বলতে পারি? ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলা হয়। এটার একক কি? অনেক ধরনের একক হইতে পারে। বিট পার সেকেন্ড, বাইট পার সেকেন্ড, কিলোবাইট পার সেকেন্ড, মেগাবাইট পার সেকেন্ড। আসলে আমরা এগুলোর ব্যাপারে একটু ডিটেইলসে জানি। সো প্রথমেই ব্যান্ডউইথের একক আমরা প্রথমেই জানবো হচ্ছে বিপিএস এর ব্যাপারে, বিট পার সেকেন্ড। তো বিট পার সেকেন্ড কি জিনিস? ধরো একটা ব্যান্ডউইথ, একটা কানেকশনের ব্যান্ডউইথ 10 বিট পার সেকেন্ড। এটার মানে কি? এটার মানে হচ্ছে সে সেকেন্ডে সর্বোচ্চ 10টা বিট আদান প্রদান করতে পারে। 100 বিট পার সেকেন্ড এটার মানে কি? সে সেকেন্ডে 100 বিট পাঠাইতে পারে বা 100 বিট রিসিভ করতে পারে, এরকম। আমরা আসি বাইট পার সেকেন্ড, মানে ওরকমই। বাইট পার সেকেন্ডকে বড় হাতের বি দিয়ে লেখা হয়। কিলোবাইট এরকম।
আচ্ছা বলো তো, যদি আমি একটা কানেকশন বলি এরকম যে 1 বি, এই কানেকশনের স্পিড কত বলো তো? 1 megabit per 1 MB second. এক্স্যাক্টলি 1 megabyte 1 মেগাবিট পার সেকেন্ড, নট বাইট পার সেকেন্ড। এখানে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যাও। Small b তো। এক্স্যাক্টলি, স্মল বি হলে বিট, বিগ বি হলে বাইট। এটা হচ্ছে 1 মেগাবাইট পার সেকেন্ড। কেন বলো তো? এটা হচ্ছে 1 মেগাবাইট। কেউ বলতে পারবা কেন? আচ্ছা 8 বিট ইজ 1 বাইট। এক্স্যাক্টলি 8 বিট ইজ ইকুয়াল টু 1 বাইট। তাই 8 মেগাবিট পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 মেগাবাইট পার সেকেন্ড। শাবাশ। আচ্ছা তাহলে এটা হচ্ছে বিট বাইটের বেসিক্স। এটা তোমরা তাহলে আশা করি বুঝতে পারছো। আমরা সামনে আগাই। পরে ফিক্স করব। আচ্ছা তো এখন তোমরা মাঝে মাঝে লক্ষ্য করবা যে তোমরা যত স্পিডের কানেকশন নিছো তত স্পিডের কানেকশনের তোমরা মানে তত স্পিড পাচ্ছ না। এটা কেন হয়? কারণ তুমি একটা বাসায় যখন ওয়াইফাই নাও তখন অনেকগুলো ডিভাইস দিয়ে ইউজ করো। তোমার সবগুলো ডিভাইস মিলিয়ে টোটাল স্পিড হচ্ছে তোমার ওয়াইফাই এর স্পিড। তো ধরো তোমার ওয়াইফাই এর স্পিড 5 এমবিপিএস, তার মানে তোমার সবগুলো ডিভাইস মিলিয়ে টোটাল ব্যান্ডউইথ হবে 5 এমবিপিএস। সো এখন তোমার একটা ডিভাইস যদি 2 ইউজ করে অন্য ডিভাইস তো 3 এর বেশি পাবে না। এজন্য মনে হয় আমাদের কাছে ইউজুয়ালি যে আমরা যে স্পিড চাচ্ছি ওরকম স্পিড পাচ্ছি না, বাট বাস্তবে ব্যাপার হচ্ছে যে সবগুলো ডিভাইসের ভেতরে স্পিডটা ভাগ হয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা তো এটার জন্য একটা ট্রিক আছে। তোমরা যখন বড় বড় ডাউনলোডস ইউজ করো আর কি, যে তোমার অনেক বড় বড় ফাইল ডাউনলোড করতেছো, তখন অন্যান্য ডিভাইস ইউজ করা টেম্পোরারিলি যদি অফ করে দাও তাহলে ওটার ব্যান্ডউইথ ফুলটা ওই ডিভাইসটা পায়। এতে করে ইয়েটা তাড়াতাড়ি হয়, ডাউনলোড গুলো তাড়াতাড়ি হয়। আচ্ছা এবার আমরা ডেটা ট্রান্সমিশন মেথডের ব্যাপারে জানবো। তো ডেটা ট্রান্সমিশন মেথড গুলো কি কি হইতে পারে? একদম খুব ইজিলি দেখা যাচ্ছে, একটা হচ্ছে প্যারালাল এবং একটা হচ্ছে সিরিয়াল। আচ্ছা সো আমরা একটা একটা করে বুঝি। এখন এটা এই প্যারালাল যে ডেটা ট্রান্সমিশন আছে সেটা হচ্ছে তোমার একসাথে অনেকগুলো বিট পাঠাইতে পারে এবং এই জন্য এটার স্পিড অনেক বেশি। বাট ঝামেলা হচ্ছে যে এটা দিয়ে বেশি দূরে ডেটা পাঠানো যায় না, একদম কাছাকাছি থাকতে হয় ডেটা পাঠানোর জন্য। তো আসলে আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি। প্যারালালে যেটা হয় সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমার সেন্ডার। ভাই এই কনসেপ্ট থেকে কি কোনো ম্যাথ আছে? এখানে কিছু ম্যাথ আসবে, তবে এটা এখানে কোনো ডিফিকাল্ট ম্যাথ নাই, একদম বেসিক। জি জি আমাদের দুই একটা করেছিল আর কি। আচ্ছা আচ্ছা এখানে তোমাদের সামনে ম্যাথ আসবে আমার যতদূর মনে পড়ে, ওই যে কানেকশনের এফিসিয়েন্সি নিয়ে ম্যাথ আসবে। আমরা যখন হেডার বিট টেলার বিটের ব্যাপারে জানবো তখন সেগুলো দিয়ে এফিসিয়েন্সির ম্যাথ করবো আর কি আমরা। আচ্ছা তাহলে এটা হচ্ছে ধরো সেন্ডার এবং এটা হচ্ছে রিসিভার। ভেরি গুড। এবার এই সেন্ডার থেকে যদি এট এ টাইম একটা করে ডেটা এখান থেকে এখানে যায় সেটা হচ্ছে সিরিয়াল। ধরো তুমি 8 বিটের একটা ডেটা পাঠাবা, 8 বিটের একটা ডেটাটা কিরকম হতে পারে? ধরো 011100001। এটা হচ্ছে আমার সেই ডেটা, এটাকে আমি পাঠাবো। এখন আমি যদি একবারে একটা করে পাঠাই, অর্থাৎ ফার্স্টে 0 তারপর 1 তারপর 1 তারপর 1 তারপর 0001, এটা হচ্ছে সিরিয়াল। আর আমি যদি 8টাই একসাথে পাঠাই তাহলে হচ্ছে প্যারালাল। সবাই কি বুঝতে পারছে নাকি আমি আরেকবার বলবো? ওকে আমি ধরে নিচ্ছি, একটু বলেন। আরেকবার বলবো? ওকে ভেরি গুড। তাহলে আমি বলি, সবাই শোনো। আমরা যদি এই যে 8টা বিট আছে একটা একটা করে পাঠাই, ধরো ফার্স্টে আমি 0 পাঠাইলাম, ও রিসিভ করলো 0। এরপর আমি 1 পাঠাইলাম, ও রিসিভ করলো 1। এরপর আমি আবার 1 পাঠাইলাম, ও রিসিভ করলো 1। এরকম করে আমি যদি বাকি পুরোটা পাঠাই, একটা একটা করে পাঠাইলাম, এটাকে বলা হয় সিরিয়াল ট্রান্সমিশন। ইন কন্ট্রাস্ট আমি যদি 8টা ডেটা একবারে পাঠাই, ধরো 8টা তার আছে আমার কাছে, এরকম আমি 8টা একবারে পাঠাই দিলাম, উপর এটা দিয়ে 0, এটা দিয়ে 1, এটা দিয়ে 1, এটা দিয়ে 1, এটা দিয়ে 0 করে পাঠাইলাম এবং 8টা একবারে চলে গেল, এটা হচ্ছে প্যারালাল।
এবার কি সবাই ক্লিয়ার? ভাইয়া কোনটা বিশেষ সুবিধা? এইটা ডিপেন্ড করে তুমি কি ডিভাইস ইউজ করতেছো সেটার উপর। প্রত্যেকটারই সুবিধা অসুবিধা আছে। তো প্যারালাল ডেটা ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে যে এটায় অনেক ফাস্ট ডেটা ট্রান্সমিট করা যায়। এটার ব্যবহার হয় হচ্ছে কাছাকাছি যেসব ডিভাইস ইউজ করা হয় সেটার সাথে, যেমন ধরো প্যারালাল প্রিন্টিং পোর্ট বা কেবল প্রিন্টার গুলো যেগুলো আছে, ওয়্যারলেস প্রিন্টার বা ওয়্যার্ড প্রিন্টার, যে এগুলাতে প্যারালাল কানেকশন থাকে। বাট কম্পিউটারের ভেতরে যে ইন্টারনাল কানেকশন গুলো হয় ওগুলো ইউজুয়ালি সিরিয়াল হয়। কম্পিউটারে ইউএসবি পোর্ট যেটা আছে, তোমরা সবাই মোটামুটি ইউএসবি ইউজ করো না? ওইটা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন করে। সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, আচ্ছা এবার বিট সিনক্রোনাইজেশন। এখন সিনক্রোনাইজেশন জিনিসটা কি এটা আমি বোঝাই তোমাদেরকে। সিনক্রোনাইজেশন জিনিসটা কি? সিনক্রোনাইজেশন হচ্ছে যে একটা সিনারিও চিন্তা করো যে তোমার কোনো ফ্রেন্ড তোমাকে পরীক্ষায় উত্তর বলতেছে আর তুমি লিখতেছো, ঠিক আছে? ধরো এমসিকিউ তে তোমরা দুইজন মিলে ঝিলে পরীক্ষা দিচ্ছ, টিচার মোটেও করা না, উনি বলতেছে যে তোমরা দেখাদেখি করে পরীক্ষা দাও। এখন তোমরা পরীক্ষা দিচ্ছ, তো ও তোমাকে বলতেছে যে হচ্ছে আমি 20 থেকে না 10 থেকে একবারে বলে যাচ্ছি, তুই দাগা। ও বলতেছে খ, গ, ঘ, তারপর হচ্ছে গ, তারপর ক, এরকম। এখন চিন্তা করো, তুমি যদি ভুলেও ধরো 10 থেকে শুরু করছো, 10, 11, তুমি যদি ভুলেও 12 নাম্বারটা মিস করে এটা 13তে দাগাও, তোমার কিন্তু পরে সবগুলা ভুল। তার মানে ডেটা ট্রান্সমিশনের সময় আমাদের যদি একটা বিট এদিক থেকে ওদিক হয়, আমাদের কিন্তু পুরো ডেটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমরা সবসময় চাই যে ডেটা যেটা আসতেছে ওটা যেন আমরা প্রপারলি রিসিভ করতে পারি। এই ব্যাপারটাকেই বলা হয় বিট সিনক্রোনাইজেশন। তো আমরা কিভাবে বিট সিনক্রোনাইজ করি সেটা আসলে একটু দেখে নেই। আমরা বিট সিনক্রোনাইজেশন পদ্ধতিগুলো অ্যাকচুয়ালি সিরিয়াল ট্রান্সমিশন মোডে ইউজ করি। কেন বুঝতেই পারতেছো, কারণ সিরিয়াল ট্রান্সমিশনে আমরা একটার পর একটা এরকম করে পাঠাই আর কি। তাহলে যাতে একটার পরে আরেকটা এরকম সিরিয়াল মিস না হয়ে যায়, এজন্য আমরা একটা ইউজ করি, কি বলে, সিনক্রোনাইজেশন মেথড ইউজ করি। সো সিনক্রোনাইজেশন মেথড হচ্ছে 3 ধরনের, আমরা একটা একটা করে পড়বো। এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোসিনক্রোনাস। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে এসিনক্রোনাস ট্রান্সমিশন দেখব। ওকে, তো এসিনক্রোনাস ট্রান্সমিশন কি? এসিনক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে, ধরো তুমি পরীক্ষায় তোমার বন্ধুর কাছ থেকে আনসার জানতেছো, তোমার বন্ধু হুট করে যদি আনসার বলা যে কোনো সময় ইচ্ছা করলে শুরু করতে পারে, এটা হচ্ছে এসিনক্রোনাস। যেমন ধরো এক্সাম্পল আকারে বলি, ধরো ও তোমাকে জাস্ট বললো যে এই যে আমি আনসার বলা শুরু করলাম, খ, গ, ঘ, খ, ক। তোমাকে রেডি হওয়ার জন্য কোনো টাইম দিবে না, ও যখনই বলবে আমি আনসার বলা শুরু করলাম, এরপরে ও বলা শুরু করবে, তোমার তখনই দাগাইতে হবে। এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে এসিনক্রোনাস। অর্থাৎ যে সেন্ডার থাকে তার যখন ইচ্ছা সে তখন ডেটা সেন্ড করা শুরু করতে পারে। জাস্ট একটাই শর্ত, শুরু করার সময় সে একটা স্টার্টিং সিগন্যাল বা স্টার্টিং বিট দিবে, দিয়ে বলবে যে এই যে আমি শুরু করলাম, এরপর যা মন চায় পাঠাইতে থাকবে। আবার যখন ইচ্ছা তখন শেষ করতে পারবে। শেষ করার সময় প্রবাবলি একটা স্টপিং বিট দিবে, ঠিক আছে? সো শুরু করার সময় একটা স্টার্টিং বিট, এটা দেখে ডিভাইস বুঝতে পারবে যে আচ্ছা ডেটা ট্রান্সমিশন শুরু হচ্ছে, আই বেটার বি প্রিপেয়ার্ড। শেষ করার সময় একটা স্টপিং বিট, এটা দেখে বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে ডেটা ট্রান্সমিশন শেষ, এখন আর আমার ডেটা রিসিভ করতে হবে না, আমি পরবর্তী ইয়ের জন্য ওয়েট করব। এটা হচ্ছে এসিনক্রোনাস। সবাইকে এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম বুঝতে পারছি নাকি আমি আরেকবার বলবো? আচ্ছা, আমার মতো সবাই বুঝতে পারছো? বা যদি আরেকবার বলতে হয় আমাকে এই 5 মিনিট পরে বইলো, ঠিক আছে? সবাই 10টা 50-এ আবার জয়েন করো, তখন আমাকে সবাই বইলো যে কি বলতে হবে। সবাই আমরা আবার 10টা 50-এ জয়েন করি।